الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب। পবিত্র কোরআন করিম, কোরআনুল হাকিম, কোরআনুল মজিদ, ফুরকানুল হামিদ, হুদাল লিন্নাস। अल्लाह सुब्हानहू व तआला विभिन्न भावे कुरानुल मजीद के संबोधन करेছেন और इनके लिए रिप्रेजेंटेटिव हिसाब से जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम को भेजे थे, पाठिয়েছিলেন। बड़ा मूल्यवान हमारे जुमार किछु समय कबूलियतेर वक्त আছে। मुफास्सिरिन तफसीर विभिन्न भावे व्याख्या করেছেন। যারা আসবেন মেহেরবানি করে তাদেরকে বসিয়ে দিই, সুন্নতের পরে সময় দেওয়া হয়। নামাজের মধ্যে কনসেন্ট্রেশন থাকবে না, কথার মধ্যে যেটা আমার ভাবমূর্তি সেটা বেরিয়ে যাবে। তো দোস্ত বুজুর্গ, মুফাসসিরিন তাফসীর বিভিন্ন ভাবে ব্যাখ্যা করছেন। কেউ বলছে জুমার খুতবা শুরু হওয়ার আগে, কেউ বলছে দুই খুতবার মধ্যবর্তী সময়, কোন তাফসীরের মধ্যে কেউ লিখছেন যে আসর এবং মাগরিবের মধ্যবর্তী সময়। সময়কে ঠিকভাবে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরকে আল্লাহ তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানোর পরেও ভুলিয়ে দিয়েছিলেন। ওই জন্য পুরো রমজান মাসকেই খোঁজো। মুফাসসিরিন তাফসীর সেটাকে বলছেন, বিভিন্নভাবে জোর দিয়েছেন যে বিজোড় রাতগুলোকে দেখি। তার কারণ কি, আমাকে আপনাকে আরও কনসেন্ট্রেশন দিয়ে আমল করার জন্য আল্লাহ তাআলা একে পর্দা করে দিয়েছেন। তো পবিত্র জুমা, পবিত্র কোরআনুল করিমের এটা আয়াত করিমা পড়লাম, ফাইন্না মাআল ইসরি ইউসরা ইন্না মাআল ইসরি ইউসরা ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। নিশ্চয় দুঃখের পরে কষ্ট, মানে কষ্টের পরে সুখ আসবে, কষ্টের পরে স্বস্তি আসবেই অবশ্যই। আবার আল্লাহ পাক দুবার বলেছেন, ফাইন্না মাআল ইসরি ইউসরা ইন্না মাআল ইসরি ইউসরা, অবশ্যই আসবে। আল্লাহ পাক जिस बात को कहा है ये हक है, ये सच है। और एक ही बोलছে জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই আয়াতে কারিমাকে শুরু থেকে আল্লাহ তাআলা বিভিন্ন কোরআনের মধ্যবর্তী সূরার মধ্যে আল্লাহ তাআলা সেটাকে ইন্ডিকেট করেছেন। এবং নামাজকে যখন তোমরা কনসেন্ট্রেশন সে নামাজকে তোমরা আদায় করে নাও, তারপরে তুমি দোয়ার দ্বারা আল্লাহর কাছে সান্নিধ্য হাসিল করো। দোয়ার বিষয়ে বিভিন্নভাবে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। দোয়া চাওয়ার বিষয়ে বিভিন্ন ব্যাখ্যা আছে। তো মোহতারাম হযরত, সম্মানীয় মুসল্লিগণ, জুমায় আমরা আসছি, কিন্তু জুমায় কি নিয়ত করলাম? নামাজ তো আমরা পড়ছি, করতে গিয়ে আসছি। নামাজ পড় রা মাসাইল কে হল नहीं हो रहा, সমস্যার সমাধান হচ্ছে না। আপনি ফর্মুলায় অ্যাপ্লাই করছেন, অঙ্কের সমাধান মিলছে না, বুঝতে হবে মাঝখানে কোনো জায়গায় ভুল হয়েছে, মাঝখানে কোনো জায়গায় আমার ভুল হয়েছে। এক ব্যক্তি লাইট জ্বালাচ্ছে, লাইট কেটে বাল্ব কেটে যাচ্ছে, সুইচ দিচ্ছে, বাল্ব কেটে যাচ্ছে। কেন? বাল্বওয়ালা বাল্ব দেখিয়ে দিচ্ছে, দেখেন টেস্ট করে দিলাম, জ্বলছে। মধ্যবর্তী জায়গায় ওয়ারিংয়ের মধ্যে ফল্ট আছে, ওয়ারিংয়ে ফল্ট। আমার যে নামাজ, সেই নামাজ, যে নামাজের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সম্বোধন করেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ মুসাল্লি সম্বন্ধে বলেছেন। তো নামাজের মধ্যে আছে, তো গাফিল আছে নামাজ থেকে। ওয়া ইয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, কোরআনের আইনের খুব গভীর গভীর অন্তর্নিহিত মানে আছে যে নামাজ, সালাহকে আদায় করো আর যাকাত দাও। ওয়া ইয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, সম্পর্ক কত গভীর। যে ব্যক্তি নামাজের মধ্যে সময়ের প্রতি লক্ষ্য করে, ওযুকে সঠিকভাবে করে, ওযুতে পানি বাহানো কা মকসদ নেই है, ওযুকে সঠিকভাবে করতে হবে। মুখ ধুচ্ছি, কল খুলে ছেড়ে দিলাম, পানি বয়ে যাচ্ছে।
আপনাকে উজুর যে 4টি ফরজ আছে সেটাকে সঠিকভাবে আদায় হচ্ছে কিনা লক্ষ্য করতে হবে। পানি বাহানা মকসদ নেই, উজুকে সঠিকভাবে করার হাদিসে এসছে। সারা বিশ্বে আজকে প্রত্যেকেই যাচ্ছে, আমাদের একটাই উদ্দেশ্য যে আমরা সাফল্য হয়ে যায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সাফল্যের কথা কোরআনুল কারীমের মধ্যে ইশারা কি হ্যাঁ, উদ্দেশ্যকে সামনে নিয়ে যে প্রণীত করেছে কথা, সেদিকে আমাদের কনসেন্ট্রেশন নেই। মসজিদে নবীতে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, কি ব্যাপার তোমার চেহারার মধ্যে কিছু উদাসীনতার? আল্লাহ নবী, আমার রিজকের রুজির কষ্ট হচ্ছে। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য একটা আমল বললেন, খুবই সহজ, বাউজু থাকো। কি আমল দিলেন? কি দিলেন? বাউজু থাকো। খুব বড় আমল। কার সাথে সম্পর্ক জুড়লেন? আল্লাহর সাথে। ওয়া সাইরিহি ওয়া খাইরিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যা কিছু হবে কার তরফ থেকে বলি আল্লাহর তরফ থেকে। দাও যে দিনের কাজ আছে আমাদের, যে ইসলাম, ইসলাম দিন হচ্ছে নকল করার দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে নকলের কথা বলেছে, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আনহুম। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহর মেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে আরো মোহর মেরে দিয়েছেন যে আমাদের সাহাবা রাদিয়াল্লাহু তাআলা, মহিলা হোক আর পুরুষ হোক, সাহাবিয়া সাহাবা প্রত্যেকেই সাফল্য হয়ে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সাফল্যমণ্ডিত করেছেন এবং কোরআনের মধ্যে আল্লাহ তাআলা তা ব্যাখ্যা করেছেন। 30 পারা, লাম ইয়াকুনিল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বায়্যিনাত রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফান মুতাহহারাতান ফিহা কুতুবুন কায়্যিমাত ওয়া মা তাফারাকাল্লাযিনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআতুমুল বায়্যিনাত। পুরো এর মধ্যে শেষ পর্যন্ত আল্লাহ বয়ান করে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সাহাবারা নক্ষত্র স্বরূপ। কি বলেছেন? বলি নক্ষত্র। চন্দ্র এবং সূর্যের উপমা দেওয়া হয়নি। চন্দ্র ডুবে যাবে, সূর্য ডুবে যাবে। নক্ষত্র যারা দে আর অলসো প্রেজেন্ট হিয়ার, অল দ্য পিএইচডি ডক্টরেট করছেন, জানেন, বিজ্ঞান নিয়ে পড়েছেন আপনারা, সৌরজগৎ অনেক পড়েছেন। চাঁদ এবং সূর্য ডুবে ওঠে, কিন্তু যারা স্যাটেলাইটে যারা স্টার আছে, তারা আছে, এরা ডোবে না। এরা একইভাবে সারা যখন থেকে আল্লাহ সৃষ্টি করেছে তারা সৌরমণ্ডলের মধ্যে চলছে। তাই আল্লাহ পাক তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী দিয়ে বলেছেন যে আমার সাহাবারা নক্ষত্র স্বরূপ। আমরা যে জীবনকে আইডিয়াল নিয়ে চলছি যাদেরকে, তারা সাফল্যমণ্ডিত হয়নি। কেউ সাফল্য ওই শব্দের কথা যেটা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। সাফল্যের কথা আল্লাহ আসানির সাথে বলেছে, রব্বানা আতিনা বলি ফিদ দুনিয়া হাসানা। প্রত্যেকে দোয়াতে আমরা ওয়াফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ আসানির সাথে বলে দিয়েছেন সাফল্যের কথা, যে গুড, বেটার, বেস্ট, সে সুপারলেটিভ ডিগ্রি আছে, আপনাকে সেই জায়গায় এগিয়ে যেতে হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। হাসানা আরবি লুগাতের ডিকশনারি এমন শব্দ যে শব্দের কথা বলছে, হাসানা হচ্ছে একদম সুপারলেটিভ ডিগ্রি, যে পৃথিবীর আপনাকে একদম শ্রেষ্ঠ চূড়ায় গিয়ে পৌঁছাতে হবে, আপনাকে এতদূর সাফল্য হতে হবে। দিয়ে আপনাকে নিঃশ্বাস না ছেড়ে বলছে ওয়াফিল আখিরাতে, সাথে সাথে ওটার সাথে আখিরাতেও তোমাকে জান্নাত, যে জান্নাতের কথা আল্লাহ তাআলা এলান করেছেন। সাহাবা, সিদ্দিকিন, সালিহিন, হ্যাঁ, পৃথিবীতে নরম নরম বিছানায় থেকেও তাদের পাদদেশ আল্লাহর মহাব্বতের জন্য বিস্তরা থেকে উঠে যায়। সেই হাসানা অর্থাৎ যে জান্নাতের উচ্চ শিখর, যেখানে না কোনো অন্তর তার অনুভব করেছে, না চক্ষু দেখেছে, না কোনো জেহেন চিন্তা করেছে, এমন জান্নাতের কথা আল্লাহ সাল্লাল্লাহু তাআলা পবিত্র কোরআনের মধ্যে ব্যাখ্যা করছেন। সেই জায়গাতে আপনাকে পৌঁছাতে হবে। ওয়াফিল আখিরাতি হাসানা। ছেলের দুনিয়াবি জিন্দগি সম্বন্ধে আমি তার লাইফ স্ট্রাগলকে তাকে ঠিকভাবে সেটেল করার জন্য ব্যবস্থা করছি। সামান্য জীবন, আমি নিজের জীবন দশায় এমবিবিএস কমপ্লিট হয়েছে, জাস্ট আই হ্যাভ এক্সাম্পল। আমার সামনে আমার অফিসে আমার কাছে এসেছে, হ্যাঁ, এমবিবিএস সার্টিফিকেট নিয়ে জাস্ট পাস করেছে, চেম্বার খুলেছে, নিজের কার নিয়ে আসলে অ্যাক্সিডেন্ট হয়ে চেম্বারও ওপেনিং করতে পারেনি কেউ।
তো সাফল্য তো ওটা হইল না। সাফল্য যে কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ সাফল্যের কথা একদম ঘোষণা করেছেন সামান্য শব্দে, সন্নিকটে, আনকরিব। যেমন বৃষ্টি হলে পরিবেশ বোঝা যায়, ঠান্ডা দেখা যাচ্ছে, কি আমরা কথোপকথন করি, যেটা মনে হচ্ছে কোথায় বৃষ্টি হচ্ছে, আমরা আলোচনা করি, একটা পরিবেশ সৃষ্টি হয়ে যায়। সেই রকম নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব, মানে সূর্য উদয় হলে আকাশ যেমন লাল হচ্ছে, সূর্য অস্ত গেলে যেমন দেখা যাচ্ছে, তার একটা ভাব থাকে, হ্যাঁ, প্রতিফলন ঘটে, সেরকম সাফল্য দেখা যাচ্ছে। কিন্তু আল্লাহ ইন্টারোগেটিভ প্রশ্নবোধক চিহ্ন রেখেছে, ওয়া বাশশিরিল মুমিনিন, মুমিনের সিফাত আনতে হবে। আমার নামাজ 8 খাট 360 হবে না, जुमाए अच्छी आशुरे नहीं को, ये जिंदगी का बस मकसद नहीं है। দোয়া কবুল কোথা থেকে হবে? আমাকে ডিউটির একটা পিরিয়ড দেওয়া হয়েছে, 50 ওয়াক্তের নামাজ। কত ওয়াক্তে ছিল? 5 ওয়াক্তে। অ্যাবিলিটি অফ ক্যাপাসিটি যতটা আছে আল্লাহ পাক এই সূরা যে পড়লাম আমি, আলাম নাশরাহ, এখানেই বলেছে যে তোমাদের পৃষ্ঠদেশকে আমি ভেঙে যাচ্ছিল, বক্ষদেশকে আমি তোমাদের বোঝাকে আসান করে দিয়েছি। সৃষ্টির মালিক রব্বুল আলামিন আল্লাহ আমাদের জানেন যে হোয়াট ইজ দ্য অ্যাবিলিটি অফ ক্যাপাসিটি, আমাদের কি আছে, নেবার, বহন করার ক্ষমতা আল্লাহ পাক বেহতর জানে। 3টি সন্তান আমার আছে, আমি জানি কোন ছেলেটার মধ্যে কতটা অ্যাবিলিটি আছে, আমার মধ্যে আল্লাহ সেই আইকিউ দিয়েছে, অবশ্যই দিয়েছে, আল্লাহ একটা সৃষ্টি করেছে ভাবে। অতএব সমস্ত সৃষ্টি, জাহানের সৃষ্টি মালিক রব্বুল আলামিন আল্লাহ জানেন যে আমার মধ্যে কতটা অ্যাবিলিটি আছে, আমাকে সেভাবেই বহন করার ক্ষমতা দিয়েছে। ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। সম্মানীয় মুসল্লিগণ, ওয়াক্ত আমাদের উই আর এভরিডে কামিং টু গ্রেভ, আমরা প্রত্যেক দিন কবরের সন্নিকটে আসছি, একদম প্রত্যেকটি নিঃশ্বাস আমাদের কবরের দিকে আসছে, আমরা দুনিয়া থেকে পিছিয়ে যাচ্ছি। অ্যানালাইজ করুন বসে, মওতকে কসরত সে হাদিসের মধ্যে এসছে 25 বার কমসে কম স্মরণ করো, মৃত্যুর যন্ত্রণা থেকে তুমি লাঘব হবে। মৃত্যুর সময় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা হয়েছিল রাবি হাদিসে যে আল্লাহ নবীর কি অবস্থা হয়েছিল, এত বড় নবী, যে পানির পেয়ালা রেখেছিলেন পাশে, আর পানিতে হাত দিয়ে মালিকুল মউত সে সময় আসে, একটা আলাদা অনুভূতি হয়। ওই জন্য আমরা জানাজার গোসল দেওয়া শিখি। হ্যাঁ, জানাজার গোসল দেওয়ার একটা মুসলমানের মধ্যে কোনো স্পেশালিস্ট নেই, প্রত্যেকে। ওই জন্য জানাজার নামাজ পড়ানোর সময় এজাজত নেওয়া হয়। কেন নেওয়া হয়? হয় ইয়ে আপকে হক হয়, আপনার প্রত্যেকে যে বসে আছেন, প্রত্যেকের জানাজা প্রত্যেকে পড়াবেন। কোনো আলিম মাওলানার হক নেই, আমার হক, আমার আব্বাজানের আমি পড়াবো, আমার অধিকার আছে। আমার অ্যাবিলিটি অফ ক্যাপাসিটি নেই, তাই বলছি আচ্ছা আপনাকে ইজাজত দেওয়া হলো, পড়িয়ে দিন। আমাকে জানতে হবে যে জানাজা ফরজে কেফায়া আছে, আমার কি আমল আছে, আমাকে জানতে হবে। ইসলামে কোনো সন্ন্যাস নেই, যদি হতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ন্যাস নিতেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, দুটোকে কম্বিনেশন ব্যালেন্স নিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। দুনিয়া আখিরাতকে দুটোকে নিয়ে যেতে হবে, যার জন্য আমরা প্রত্যেকে দোয়া চাইছি, কিন্তু দোয়ার ভাব অর্থ কি বলতে চাইছি আমি নিজেই জানি না। ওই জন্য আমরা নিয়ত করি দুনিয়া, যে আমরা যে দিনকে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন, এটা কামিল এবং মুকাম্মাল আছে, স্বয়ং সম্পূর্ণ আছে। ফামান ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা, ছোট বড় সমস্ত কিছু লিপিবদ্ধ থাকবে, নেকি গুনাহ সব আমলনামা পেশ করা হবে কিরামান কাতিবিন। যে আল্লাহর থেকে মাহাব্বত এবং আল্লাহর ভয়, আল্লাহর সাথে সম্পর্ক থাকবে, তার রুজির কষ্ট হবে না। বলি সুবহানাল্লাহ, কোনোদিন হবে না। হাদিস ও কোরআনের মধ্যে যার তাওয়াক্কুল থাকবে, যে সৃষ্টিকর্তা আল্লাহ আমাকে যখন ভ্রূণ ছিলাম, মায়ের পেটে ছিলাম, আল্লাহ পাক আমাকে 10 মাস 10 দিন খাইয়েছেন। মায়ের গর্ভ থেকে যে কোলে আসার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রিজকের ব্যবস্থা করেছেন, মায়ের স্তন খাইয়েছেন। কোন ফ্যাক্টরি করে কাজ করেছেন আপনি? যেই গর্ব হবে আল্লাহ তাআলা খাবার ইন্তজাম করছে, আল্লাহু আকবার। এবং 2 বছর পর্যন্ত কোরআনে আপনার খাবার কথা বলে দিয়েছেন, কতদিন খাবেন, 2 ইয়ার্স আপনার খাবার দুধ জায়েজ আছে খাওয়া, বলেও দিয়েছে, পিরিয়ড মেনশন করে দিয়েছে। কোরআন তো কোরআন হ্যাঁ দোস্ত বুজুর্গ। আমরা সঠিক দিনকে জানবো ইনশাল্লাহ, নিয়ত করি ইনশাল্লাহ জানবো, সঠিক দিনকে আমরা জানি এবং সেই দিনের পথে চলি। তো নামাজ যখন পড়বো, আল্লাহর কসম বলছি, মনে হবে যেন আর 2 রাকাত পড়ি, আর একটু কোরআন পড়ি, আর একটু আল্লাহ জিকির করি।
কেন আমাদের দিল যে আছে না, দিল মুর্দা হয়ে গেছে, মুর্দা। দিল মুর্দা কা আলামত কি জানতে হ্যাঁ? মসজিদে আসবে ছটপট করে বেরোবানোর জন্য, দিল মুর্দা, মসজিদ থেকে ছটপট। বাজারে কন্টিনিউ আছে, ঘড়ি দেখি, আমরা দেখি কেউ ঘড়ি বাজারে, কেউ দেখি, আমিও দেখি না। মসজিদে আসলে ঘড়ি দেখায়, কাজ বোঝায়, কিন্তু মুকদ্দর 8টা জিনিসের উপরে বারবার আমি বলি আমার কথা। বিসমিল্লাহির রহমানির রহিম, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাশি বাদাল মউত। যতক্ষণ না আমি স্বয়ং সম্পূর্ণ এর উপর ইয়াকিন আনবো, আমি মুমিন হতে পারবো না। মুসলমান তো সবাই আমরা, উই আর অল প্রেজেন্ট এ মুসলিম, মুমিন হতে পারিনি। মুমিন কে হ্যায়? ওর পশমে একটা কেউ হাত দিতে পারবে না, হাত তুলবে আল্লাহ, আল্লাহর আরশে তার দোয়া কবুল হবে। বলছে এখান থেকে কি ইমান বলা যায়নি? কেন? ইমানের সর্বনিম্ন শাখা হচ্ছে কষ্টদায়ক, কষ্টদায়ক বলি, কষ্টদায়ক জিনিসকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া। একটা পলিথিনে নোংরা পড়ে আছে বলে এই মুসলমানকে বস্তি নেই হ্যাঁ। আল্লাহ পাক, রসুল পাক, মক্কা পাক, মদিনা পাক, কোরআন পাক, হাদিস পাক, আর মুসলমান না পাক। কিছু মোটা মোটা কথা আছে, শরীরের কিছু জায়গার পশম আছে, লাস্ট 40 days 20 days এর মধ্যে সব মানুষ নামাজে আসছে, তার নামাজে কনসেন্ট্রেশন নেই, কেন? সে পাক হয়নি, তো এখনো পবিত্র হয়নি। ব্র্যান্ডেড সাবান আপনি মেখে নিন, সমুদ্রে ডিপ দিয়ে দিন, যদি গোসলের 3টি ফরজকে আপনি আদা না করেন, আপনি পাক হবেন না। কোনো সাবান নেই, গোসলের 3টি ফরজ, গড়গড়া সহ কুলি করা, রোজা অবস্থায় গড়গড়া করবেন না, পানি চলে যাবে, নরম মাংস পর্যন্ত নাকে পানি পৌঁছান। প্রত্যেকের এই আঙুলটা দেখুন, 5টা আঙুল আছে না, এই আঙুলটা প্রত্যেকের নাকে ঢুকে যাবে। দেখুন আল্লাহ কি সৃষ্টি, আল্লাহু আকবার, আল্লাহর কি সৃষ্টি, মহান আল্লাহকে আমরা জানি যে প্রত্যেকের এই আঙুলটা তার নাকে যাবেই, এভাবে আল্লাহ তাআলা তাকে বানিয়েছে। তৃতীয়, শরীরে এমনভাবে পানি প্রবাহিত করব, একটিও পশম যেন শুকনো না থাকে। গোসল করেন এইভাবে, পাক সাফ হয়ে যাবে। যে কাপড়ে গালাজাত লেগেছে, গালাজাতকে আগে ধুয়ে নিন, 3 বার ধুয়ে পরিষ্কার করুন। দেখুন কাপড় পাক করা, কোনো সাবান লাগবে না, কাপড় এমনি পাক হয়ে যাবে। সাবান দিলেন, সুন্নত তরিকায় কাপড় আদায় করলেন না, নাপাক কাপড় হয়ে গেল। যার জন্য আমাদের দোয়া কবুল হচ্ছে না। আমি নাপাক অবস্থায় চলছি, শরমে বাউলের মধ্যে কতই পরিষ্কার করেছি, ঠিক নেই, ওই অবস্থায় নামাজে আসছি না। ও তো নামাজে কনসেন্ট্রেশন থাকবে না, দোয়া কবুল হবে না, নামাজে একাগ্রতা থাকবে না। পাক আর সাফ আল্লাহকে পাশে। এই জন্য কালমা তৈয়ব, প্রথম কালমা কি আমাদের বলি কি? কালমা তৈয়ব। তৈয়ব কা মানে আল্লাহ পাক। আমরা সব পাকি হাসিল করবো ইনশাআল্লাহ। 4 রাকাত সুন্নাত, অতিরিক্ত সুন্নাত কাতার বানিয়ে নিয়ে 4 রাকাত সুন্নাত, সুবহানাল্লাহ।